আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে 3 ধরনের ভর্তার রেসিপি শেয়ার করব। এই মেঘলা ওয়েদারে সাদা ভাত বা খুদের ভাত যাই হোক না কেন, ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। তাই আজ আপনাদের সাথে 3 ধরনের ভর্তার রেসিপি শেয়ার করব। সেই সাথে রয়েছে মায়ের হাতে পাটা মোছা ভাত, যা খেতে অসম্ভব রকমের মজা। কথা না বাড়িয়ে তাহলে ভর্তার রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু করা যাক। প্রথমেই এখানে 10 কোয়ার মতো রসুন নেওয়া হয়েছে। এই রসুনগুলো মিডিয়াম হিটে প্রায় 1 মিনিটের মতো টেলে নিতে হবে। 1 মিনিট পর এখানে 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজের মধ্যে যে পানি থাকে সেই পানিটুকু শুকিয়ে আসা পর্যন্ত টেলে নিতে হবে। পেঁয়াজগুলো প্রায় 2 মিনিটের মতো টেলে নেওয়া হয়েছে। পেঁয়াজ ও রসুন টেলে নেওয়া হয়েছে, এখন একটি বাটিতে নিয়ে নিব। এখন প্রথম ভর্তার রেসিপি তৈরি করতে চলে যাব। এখানে তিল নেওয়া হয়েছে। তিলগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হচ্ছে। তারপর শুকনো কড়াইয়ে তিলগুলো টেলে নিতে হবে। তিলগুলো প্রায় 1 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে টেলে নেওয়া হয়েছে। এখন একটি বাটিতে নিয়ে নিব। তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। 5-6টির মতো শুকনা মরিচ নেওয়া হয়েছে। এখন এই শুকনা মরিচগুলো বেটে নিতে হবে। শুকনা মরিচ বাটা হয়ে গেলে টেলে নেওয়া তিলগুলো নিয়ে নিব। এখন তিলগুলো ভালো করে বেটে নিতে হবে। তিল ও মরিচ একবার বেটে নেওয়া হয়ে গেছে। এখন টেলে নেওয়া রসুনের কোয়া, টেলে নেওয়া পেঁয়াজ কুচি ও কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তারপর স্বাদমতো লবণ অ্যাড করতে হবে। এখন সবকিছু ভালো করে বেটে নিতে হবে। দেখুন সবকিছু একদম স্মুথ করে বেটে নেওয়া হয়েছে। তিলের ভর্তা তৈরি করা শেষ। এখন দ্বিতীয় ভর্তা তৈরি করতে চলে যাব। এখানে ছোট বাইন মাছ নেওয়া হয়েছে। মাছগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। মাছগুলো একটি শুকনা কড়াইয়ে নিয়ে নিতে হবে। তারপর স্বাদমতো লবণ দিয়ে মাছগুলো একটু ভেজে নিতে হবে। তারপর অল্প একটু পানি দিতে হবে। এখন এই পানি শুকিয়ে আসা পর্যন্ত মাছগুলো নেড়ে সিদ্ধ করে নিতে হবে। দেখুন পানি শুকিয়ে এসেছে। এখন 1 টিস্পুনের মতো তেল দিয়ে দিব। তারপর মাছগুলো 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এদিকে শুকনা মরিচ, লবণ, কাঁচা পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে। এখন এগুলো ভালো করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে মাছগুলো নিয়ে নিব। মাছগুলো এখন ভালো করে বেটে নিতে হবে। মাছ বাটা হয়ে গেলে টেলে নেওয়া পেঁয়াজ ও রসুনগুলো নিয়ে নিব। তারপর আবারও সবকিছু ভালো করে বেটে নিতে হবে। দেখুন বাটা ভালো করে হয়ে গেছে। বাইন মাছের ভর্তা তৈরি করা শেষ। এখন 3 নাম্বার ভর্তা তৈরিতে চলে যাব। এখানে কালো সরিষা নেওয়া হয়েছে। এই সরিষাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হচ্ছে। শুকনা মরিচ, লবণ ও কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হয়েছে। এখানে তেলে নেওয়া কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হচ্ছে না, আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। এখন মরিচ আর পেঁয়াজ ভালো করে বেটে নিতে হবে।
মরিচ আর পেঁয়াজ বাটা হয়ে গেলে সরিষাগুলো নিয়ে নিব। তারপর সরিষাগুলো একদম মিহি করে বেটে নিতে হবে। বাটার সময় অল্প একটু পানি ব্যবহার করে বেটে নিতে পারেন, তাহলে বাটতে অনেক সুবিধা হবে। আবারও অল্প একটু কাঁচা পেঁয়াজ নেওয়া হয়েছে, যেন সরিষার ঝাঁঝটা একটু কম লাগে। এখন আবার সবকিছু ভালো করে বেটে নিতে হবে। সরিষা ভর্তা তৈরি করাও শেষ। শিল পাটায় ভর্তা বানানোর আসল মজা হচ্ছে পাটায় মাখানো ভাত খাওয়া। এখানে 3টি ভর্তা একসাথে নিয়ে ভাতগুলো মাখিয়ে নেওয়া হচ্ছে। এই ভাত খেতে যে এত মজা তা বলে বোঝানো যাবে না। এই ভর্তা আপনারা সাদা ভাত, খুদের ভাত, এমনকি চিতই পিঠার সাথেও পরিবেশন করতে পারেন। বাসায় আপনারা একবার হলেও এই ভর্তাগুলো ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।